আজ থেকে সরকারি পরিবহনে বিনামূল্যে ভ্রমণের সুব্যবস্থা করা হয়েছে। বুকিং কিভাবে করবেন, কিভাবে এই বিনামূল্যে বাসের পরিষেবা পাবেন মহিলারা আজ থেকে। বাবা টোটাল ক্রেজি এক্সপিরিয়েন্স। জিরো ভ্যালু টিকিট, টোটাল ফেয়ার জিরো লেখা, আলাদা করে মহিলাদের জন্য কাউন্টারও কিন্তু করে দেওয়া হচ্ছে। এই অ্যাপটা পেয়ে যাবেন। আমিও তো যাত্রা করব, আমার কাছে 3টে কার্ড আছে। এসিতেও ফ্রি, ভলভোতেও ফ্রি, লং রুটেও ফ্রি। এবার 1 জুন অর্থাৎ সোমবার থেকেই শুরু হয়ে গেল মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসের পরিষেবা। এবং যেরকমটা পরিবহন দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি যে সোমবার অর্থাৎ কর্মব্যস্ততার দিন, একেবারে সপ্তাহের প্রথম দিন 600টি এসি এবং নন এসি মিলিয়ে এই বাসের পরিষেবা কিন্তু শুরু করলো রাজ্য পরিবহন দপ্তর। কিভাবে যাবেন, কিভাবে এই বিনামূল্যে বাসের পরিষেবা পাবেন মহিলারা আজ থেকে, সেটাই দেখানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বা আমরা যাত্রা করব E1-এ, যেটা একটা বহুল প্রচলিত বাস। এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে যে বাসটি ছাড়ে, এবং আমার কাছে রয়েছে বেশ কিছু ডকুমেন্টস, এবং কিভাবে এই টিকিট আমরা কাটবো, কিভাবে যাব, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আমিও তো যাত্রা করব, আমার কাছে 3টে কার্ড আছে, ঠিক আছে? তো কোন মানে যে কোনো একটা, তা কি রকম টিকিটটা পাবো? তো আপনাকে জিরো ব্যালেন্সের টিকিট দেবো। এই পার্ক স্ট্রিট লেডিস, ও লেডিস সিলেক্ট করতে হবে। এখানে লেডিস সিলেক্ট করতে হলো, ঠিক আছে? পিন, আচ্ছা জিরো ব্যালেন্স একজন পিন। আচ্ছা। হাওড়া স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত এইভাবেই আমি জিরো ভ্যালুর টিকিটটি পেলাম। আর এভাবেই যে কোনো একটি ডকুমেন্টস দেখিয়ে যে আপনি এই রাজ্যের বাসিন্দা, এই বিষয়টা দেখিয়ে তারপরেই আপনি কিন্তু যাতায়াত করতে পারবেন। হাওড়া স্টেশনের এসি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি। বলছি, এই যে এসি বাসগুলোকে একেবারে ফ্রি, আর কি কি দেখাতে হচ্ছে তার জন্য? ভোটার কার্ড, আইডেন্টি কার্ড, প্যান কার্ড, তারপর আইডেন্টি কার্ড, যে কোনো একটা প্রুফ থাকলেই হবে। আর চারজন আপাতত আমার কাছে উঠেছে। free তাহলে? এসিতেও ফ্রি, ভলভোতেও ফ্রি, লং রুটেও ফ্রি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। এখন যা বেরোতাম না, তো এখন বেশি বেরোবো। খুব ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে, খুবই উন্নতি হচ্ছে। আর সরকারি বাসটা কি আরেকটু বাড়ালে ভালো হয়? তার কারণ কম আছে, অনেকে বলছে আছে। অনেক বিভিন্ন রুটে কম। হয়তো ধীরে ধীরে বেড়ে যাবে এটা। সরকারের এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? নতুন সরকার একদম, নতুন সরকার সবকিছু ইনিশিয়েট করছে, খুব ভালো লাগছে দেখে। আমরা চাইছি হোক এরকম, কিন্তু সবার হলে ভালো হয়। কেন কোনো গরিব ছেলেও তো একটা উঠবে, শুধু মেয়েদের হলে তো হয় না, ছেলেরাও তো অনেক অবস্থা খারাপ আছে, আছে, তাদের হলেও সমানভাবে একটা স্তর দেখে হলে ভালো হয়। এগুলো কি জিরো ভ্যালু টিকিট? জিরো ভ্যালু টিকিট। কিরকম দেখতে হচ্ছে টিকিটগুলো? এই যে জিরো, জিরো, এগুলো ওই আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট হ্যাঁ, থাকলেই হ্যাঁ, হচ্ছে। এই গেল লোকাল বাসের কথা। এরপর আমরা একটু দেখার চেষ্টা করব স্প্ল্যানেড থেকে যে দূরপাল্লাতে আপনারা কিভাবে বুকিং করবেন। চলুন। আজ থেকে সরকারি পরিবহনে বিনামূল্যে ভ্রমণের সুব্যবস্থা করা হয়েছে। ভদ্র মহিলাদের আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন সরকারের দ্বারা প্রদত্ত এই সুযোগকে কাজে লাগানো। 1 জুন থেকে 2024 থেকে ভ্রমণ করবেন, ওনারা যেন নিম্নলিখিত পরিচয়পত্র ভ্রমণ করার সময় তাদের সাথে নিয়ে ভ্রমণ করেন। আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, ছবি সহ কেন্দ্রীয় রাজ্য সরকারের ইত্যাদি, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের, বিশ্ববিদ্যালয় অফিসিয়ালের আইডেন্টি কার্ড এবং রাজ্য সরকার কর্তৃক সম্প্রতি তোলা ছবি সহ আইডি কার্ড। আদেশ অনুসারে এসবিএসটিসি কর্তৃপক্ষ আলাদা করে মহিলাদের জন্য কাউন্টারও কিন্তু করে দেওয়া হচ্ছে, যেখানে মহিলারা একেবারে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি নথি দেখিয়ে তাদের জিরো ভ্যালু টিকিট কিন্তু নিচ্ছে। কি ডকুমেন্টস নিয়ে? না নিয়ে আসেনি, ভুলে থেকে গেছে বাড়ি। তাও আপনাকে অ্যালাউ করে দেওয়া হলো? হ্যাঁ বলছে তো, হ্যাঁ এলো হয়েছে আজকে 3টার জন্য। আজকে 3টার জন্য।
বুঝতেই পারছেন অনেকে প্রথম দিন বলে ডকুমেন্ট নিয়ে আসেননি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মধ্যে কোনো ডকুমেন্টই হয়তো তাদের কাছে নেই, কিন্তু শুধুমাত্র আজকের দিনটার জন্য তাদেরকে অ্যালাউ করে দেওয়া হয়েছে। তবে আপনারা যারা এই জিরো ব্যালেন্সের টিকিট নিতে চাইছেন মহিলারা, তাদের কাছে অবশ্যই আধার, প্যান, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো যে 13টা নথির মধ্যে যে কোনো একটা নথি রাখা বাধ্যতামূলক। যতদিন না পর্যন্ত ডিজিটাল কার্ড হচ্ছে ততদিন পর্যন্ত এই যে কোনো একটা নথি সবার কাছেই আধার কার্ডটা থাকে, আধার কার্ডটা অন্তত হাতের কাছে রাখবে। একগাল হাসি নিয়ে বেরোচ্ছেন এক প্যাসেঞ্জার, কি জিরো ভ্যালু টিকিট? হ্যাঁ, কি দেখাতে হলো? কিছু না, আধার কার্ড। আধার কার্ড, একটু যদি টিকিটটা দেখান। এটা দূরপাল্লার টিকিট আমরা দেখতে পাচ্ছি, এখানে জিরো ভ্যালুর টিকিট, টোটাল ফেয়ার জিরো লেখা, আমরা সেটাও দেখতে পাচ্ছি। বলছি এই সরকারের যে উদ্যোগ সেটা কেমন লাগছে? খুব ভালো, নতুন সরকার, খুব ভালো লাগছে। কাঁথি পর্যন্ত যাবে? কাশি না, বাজপুর। কোথায়? বাজপুর। এত দূর যাবেন, এতদিন কত টাকা লাগবে? 95 টাকা নিতে হবে। সেখানে আজকে পুরো ফ্রি, কেমন হ্যাঁ, লাগছে? খুব ভালো লাগছে। জিরো ভ্যালুর টিকিট কোথায় যাচ্ছে? কাঁথি কাঁথি। এতদিন কত টাকা লাগতো? 116 কাঁথি অব্দি 116। হ্যাঁ, এখন পুরো ফ্রিতে যাচ্ছেন, কতটা ভালো লাগছে? বাবা টোটাল ক্রেজি এক্সপিরিয়েন্স। নিজের পছন্দের সিটটাও পেয়েছেন? ওনাদেরকে বললে ওনারা তাই করেও দিচ্ছে। জিরো ভ্যালু টিকিট হলো? হ্যাঁ হয়েছে। কোথায় যাচ্ছে? আমরা শিলিগুড়ি যাচ্ছি। একটু টিকিটটা দেখান। কি স্লিপার? না, এটা সিটার আছে, জাস্ট আইডি প্রুফ দেখাতে কি হয়েছে। আইডি দেখালেন? আমরা আইডি, আধার কার্ড প্রোভাইড করেছিলাম। দূরপাল্লার প্রত্যেকটি সরকারি বাসে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে মহিলারা কিভাবে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, বুকিং কিভাবে করবেন, এটাই আপনাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নের উত্তরেই আসি, অফলাইন এবং অনলাইন দুদিকেই আপনারা এই বুকিং এর সুবিধা পাবেন। অফলাইনের জন্য যদি এসবিএসটিসি হয় তাহলে দক্ষিণবঙ্গের যে কোনো জায়গায় যেতে গেলে আপনাকে 1-2 ঘন্টা আগে চলে আসতে হবে, 30 মিনিট আগেও আপনারা আসতে পারেন। তবে যত তাড়াতাড়ি আসবেন তাহলে নিজের যে পছন্দের মতো সিট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আসি যে অনলাইনেও কিন্তু বুকিং এর সুবিধা আছে। দক্ষিণবঙ্গের যে কোনো জায়গায় আপনারা যান না কেন, অনলাইনে বুকিং এর সুবিধা পাবেন। কিভাবে? দেখুন, প্লে স্টোরে আপনারা এই এসবিএসটিসি এই অ্যাপটা পেয়ে যাবেন। এখানে যাবেন, গিয়ে সোর্সে যাবেন। ধরুন আমি স্প্ল্যানেট থেকে আছি, স্প্ল্যানেট থেকে করব। স্প্ল্যানেট বলে সিলেক্ট করলাম। যেখানে যাব, ধরুন আমি দীঘা যাব, ক্লিক করলাম এবং এরপর এই চেক অ্যাভেলেবিলিটি এই অপশানে আমি ক্লিক করলাম। ধরুন এখন 8:30 বাজে, আমি 9টার বাস ধরবো, সিলেক্ট করলাম, আবার দীঘা করলাম এবং তারপর ধরুন আমার একটা উইন্ডো সিট লাগবে, উইন্ডো সিট নিয়ে নিলাম, প্রসিড করলাম। এরপর খুব ভালোভাবে দেখবেন এখানে আপনার নাম এন্ট্রি করতে হবে। ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম, ফিমেল অপশনটা অবশ্যই ক্লিক করতে হবে, আর এজ এর জায়গায় ধরুন একটা এজ দিলাম। এবার খুব ভালো করে দেখবেন, এবার দেখবেন জেনারেলের জায়গায় আপনাকে লেডিস সিলেক্ট করতে হবে, এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে তারপরে আধার কার্ডের বিভিন্ন রকম অপশন আসবে যে কি কি ডকুমেন্ট আপনার লাগবে। সেই সমস্ত কিছু দেবার পর আপনারা একটা জিরো ভ্যালুর টিকিট এই এসবিএসটিসির যে অ্যাপ আছে সেইখান থেকে পেয়ে যাবেন। এরপর আমি আসি যে উত্তরবঙ্গে যাবার জন্য আপনারা কিভাবে বুকিং করবেন। অফলাইন, অনলাইন দুদিকেই সুযোগ রয়েছে। অনলাইনে আপনারা রেড বাসের অ্যাপ থেকে এনবিএসটিসি বুকিং করতে পারবেন, অর্থাৎ উত্তরবঙ্গ যাবার জন্য বুকিং করতে পারবেন অনলাইনে রেড বাস থেকে। এবার আসি অফলাইনের কথায়। 1 মাস আগে থেকে অগ্রিম বুকিং করতে পারবেন এই ধর্মতলার বাস ডিপোতে এসেই। রিটার্ন টিকিটের সুবিধা থাকছে, একদম ঠিক শুনছেন, রিটার্ন টিকিটের সুযোগ সুবিধা থাকছে এবং আপনার পছন্দ মতো সিটও আপনি পেয়ে যাবেন যদি সেটা সংখ্যায় থাকে পর্যাপ্ত পরিমাণ। তা আমাদের মনে হয় আপনারা 1 মাস আগে থেকে যদি অগ্রিম বুকিং করেন তাহলে এই সুযোগ সুবিধা পাবেন। রিটার্ন টিকিটেরও ব্যবস্থা থাকছে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দেব যে স্লিপার ক্লাস ভলভো সরকারি বাস যেটা হয়েছে সেটা প্রত্যেকদিন এই যে দেখতে পাচ্ছেন সরকারি স্প্ল্যানেট বাস ডিপো, এইখান থেকে সন্ধ্যে 6টা বেজে 50 মিনিটে ছাড়ে। প্রত্যেকদিন সন্ধ্যে 6টা বেজে 50 মিনিটে এসি ভলভো সরকারি এনবিএসটিসি বাসটি ছাড়ে। সেই সুযোগ সুবিধাও আপনারা নিতে পারেন, রিটার্নও পেয়ে যাবেন টিকিট। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।